হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। তো আজকে চলে আসছি হচ্ছে মোটোডকে। মোটোডক হচ্ছে একটা বিশেষ সার্ভিস সেন্টার, তাদের বিশেষ কিছু গুণ আছে, এই কারণে বলছি হচ্ছে তারা হচ্ছে বিশেষ সার্ভিস সেন্টার। তো মোটোডকে আসছে হচ্ছে একটা হোন্ডা CBR 150r 2019 বা 20 সালের মডেল, ইন্দোনেশিয়ান র্যাপসল এডিশন। এইটার ক্লাচ সাইডে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ হবে। তো আমরা দেখবো কিভাবে তারা কাজগুলো করে, কোনো কিছু রিপ্লেসমেন্ট করে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো চলেন মোটোডকের গুহায় ঢুকে যাচ্ছি। মোটোডকটা করছে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, তো চলেন আমরা আন্ডারগ্রাউন্ডে যাই। এর আগে দেখাচ্ছি মোটোডকের লোকেশনটা। আমি কিন্তু দাঁড়ায় আছি বর্তমানে মোটোডকের ছাদের উপরে। এটা হচ্ছে পুরোটা মোটোডকের ছাদ। আচ্ছা, এই হচ্ছে আমি নামতেছি। এই যে বরাবর যে রাস্তাটা দেখতেছেন, রাস্তার ওই পারে যে নীল গ্লাস দেয়া বিল্ডিংটা, এটা হচ্ছে ফিনিক্স টাওয়ার। আমরা অনেক সময় বলে থাকি ফনিক্স টাওয়ার। তো ফিনিক্স টাওয়ারের ঠিক উল্টা দিকেই হচ্ছে মোটোডকের সাইনবোর্ডটা দেখা যায়। এদিকে একটু আসি যদি দেখাই, এই হচ্ছে মোটোডকের সাইনবোর্ডটা। এই রাস্তাটা আসছে হচ্ছে একদমই মেইন রোড থেকে, তেজগাঁ সিটি পেট্রোল পাম্প হয়ে একদম বরাবর চলে আসছে এইদিকে। তাছাড়া বিজি প্রেসের এদিক দিয়েও আসা যায় ভেতরের রাস্তা দিয়ে। একদমই গুহা, একদমই গুহা। এই হচ্ছে মোটোডকের অবস্থা। সাইদ ভাইয়ের তত্ত্বাবধানে আছে আজকের খাদ্য। আচ্ছা, এইটারে খুলতেছে, ক্লাস সাইডটা খুলছে, ক্লাস সাইডে ত্রুটি আছে। সেটা হচ্ছে কি করতেছে ভাই ক্লাস সাইডে? এটা মূল সমস্যাটা হচ্ছে গিয়ে গিয়ার বাড়ি দিত এটা। আচ্ছা, আমরা অনেক বড় বড় চিন্তা করে ফেলছিলাম, পরে শর্টকাটে গিয়েছি আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু যাই, যে আগে ক্লাস সাইড খুলবো তারপর হচ্ছে বাকিটুকু, পরে চেক করে দেখলাম এটার মাউন্টিং ডিস্কো মারে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে ক্লাচ প্লেট চলে গেছে। খাদ্য বললেন না, এটা হচ্ছে কি শীতকালে ভুনা খিচুড়ির মতো। এমন ভুনা খিচুড়ি, হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি। এই যে অনেক 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 ড্যান্সিং করে, এটা এত ড্যান্সিং করবে না। এটা আমরা লেদে কাজ করাবো, এটা বাকিটা অনেক এক্সপেন্সিভ। আর বাকিটুকু যে অ্যাসেম্বলি আছে ক্লাচের, এটা আমরা রিপ্লেস করবো। আর একটা টিতে একটু সমস্যা আছে, এরকম হয়ে থাকে। হ্যাঁ, টালটক করা অবস্থা। আপনারও তো ভাই করতে হবে, আপনিও তো যেভাবে ঘুরানি দিচ্ছেন। আমাকে মাঝে মাঝে লেদে নিয়ে যাওয়া উচিত। এরকম অনেক কেস আসে আমাদের কাছে, যক্ষা যক্ষা কেস। ভালো কাজে আসে না ভাই, কুট করে ছেড়ে দিব এরকম নাই। যে একটা আসছে, আচ্ছা, ওনার অনেক টাকা, খালি কথায় কথায় বলে এটা বদলায় দেন ওটা বদলায় দেন, এটা করা যাবে না। আচ্ছা, কারণ মাত্র 5,000 চলছে গাড়িটা, তো 5,000 গাড়ির মধ্যে আমরা চেক করে দেখেছি তার একটা সিম্পল সার্ভিসিং হলে হয়ে যায়। এবং আমরা আশাবাদী এরপরে উনি 10,000-এ আমার সাথে দেখা না করলেও চলবে। আচ্ছা, তো ওনারটা কমে হয়ে যাবে। অনেক টাকাওয়ালা মানুষ, ইচ্ছে করলে প্রিমিয়াম করতে পারতাম। পরশুদিন একজন আসছিল এরকম কেস। আচ্ছা, প্রিমিয়াম করবে সায়েন্টিস্ট উনি, ICDDRB-র। পরে ওনার শুধু ব্যাক চেসিস খুলছে, পরে জোর জবরদস্তি করে নিয়েছে। আচ্ছা, তো এমটির যে কেসটা আছে, একটু আপনার ছিল, একটু ভাইব্রেশন আছে, নয়েজ আছে ট্যাপেটের। এই জন্য আমরা একটা মাত্র সিম্পল সার্ভিস দিচ্ছি, আমাদের রেগুলার সার্ভিস বলে এটা। অন্য রেগুলার সার্ভিসের সাথে আমাদের রেগুলার সার্ভিস আবার মিল নাই। আপনি যেহেতু জানেন আমাদের প্রিমিয়াম সার্ভিস আছে, মাস্টার সার্ভিস নাই। তো গাড়ি দেখলে বুঝে যায় মালিকের অনেক টাকা। হ্যাঁ, সেটাই আমি দেখেছি। কেন্দ্রীয় কারাগারের গারদের যে অনেক কিছু লাগিয়েছে যে, মাশাআল্লাহ দেখতে সুন্দর লাগে। এটা ভাইব্রেশনটা, সিমটা অ্যাডজাস্ট করলে এটা সাউন্ড আরো সুন্দর হবে। ভাই এটাতে সিম পাইলেন কই? সরি, ওই যে সিম মিলাইতে। আর শীতকাল চলতেছে না, সবজির নাম চলে আসে ভাই। সিম, ভেন্ডি এগুলা মাঝে মাঝে চলে আসে। হ্যাঁ, সত্যি কথা। এতগুলা সিম মিলাইছি, এখনো ইয়ামা হাসলেও সিম বেড়ে যায় মুখ থেকে। ওই দিন একটা হর্নেটে বইলা ফেলছি, আপনার তো সিম মিলাইতে হবে। আমাদের হা করে টাকা রয়েছে, পরে মনে না ভাই এটা অন্য জিনিস। তো এটারও মিলাবো আজকে। এটা মিলাইতে অনেক কষ্ট লাগে, অনেক সময় লাগে, থিকনেস কমে গেছে। তো যথারীতি এটার ক্লাস প্লেটটারে খুলে ফেলা হয়েছে ফুল অ্যাসেম্বলিটাকে। তো ভাই অ্যাসেম্বলির কি অবস্থা? অ্যাসেম্বলির অবস্থা ভালো না, এটা থিকনেস কমে গেছে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে কারণে ক্লাচ স্লিপ করে। প্রথম কথা হচ্ছে কি এটা, আচ্ছা, খাড়া টান মারলে স্লিপ করবে। আর দেখেন অনেক বালু 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 একটা বিষয় আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এই যে রাইট, এই জায়গায় তো এগুলা ক্ষয় হয়ে হয়ে এগুলা চলে আসছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এটা সবসময় বার্ন হইতে হবে এমন কোনো কথা নাই। সার্ভিস ম্যানুয়ালে আপনি দেখবেন যে বার্নের কথা এখানে নাই, আছে থিকনেসের কথা। থিকনেস।
এটা খুব স্পষ্ট, দেখেন এই বাট নাই, রাইট, এই যে মেটাল গুলো নাই। হ্যাঁ, তো এটা মাপার কোনো কারণ নাই যে এটা মাপলে বের হয়ে যাবে এরকম না। এই দেখেন এগুলা মোটা, কিন্তু কিছু আছে আবার কিছু নাই, কিছু হ্যাঁ, এই যে হ্যাঁ দিস ইজ ফ্যাক্টর। থিকনেস এটা নাই, এইজন্য এটা স্লিপ করতেই থাকবে প্রতিনিয়ত। জি, সো এটা যদি রেখে আমরা এইভাবে আবার দিয়ে দিই, মাল যেই কে হেই থাকবে। জি, সেইটা আমাদের পুরোটা চেঞ্জ করতে হবে আসলে। আচ্ছা ভাই, এই যে ক্লাস প্লেট গুলা, এগুলা কি মানে শুধুমাত্র হোন্ডার অরিজিনালটা প্যাকেজিং এর মাল নেওয়া ভালো, নাকি আফটার মার্কেট আর কোনো ভালো কিছু পাওয়া যায় আর কম খরচের মধ্যে? আফটার মার্কেট কম খরচ বলতে কি জানেন, আমরা না আর কি 2021 এর কেস বলি, বাইকে আমরা ট্রিগারেরও ক্লাচ প্লেট লাগিয়েছি, কাজও করে। আচ্ছা, কিন্তু এগুলা না কিছুটা ভাইব্রেশন তৈরি করে। হ্যাঁ, যে কারণে আমরা এই প্রেফার করি এই বিষয়গুলোতে যে স্টক যেটা আছে সেটা লাগানো। আচ্ছা, অল্টারনেট পছন্দ করি না এখন আর। আমি নিজে ট্রিগারে লাগিয়েছি অনেক বাইকে 2021 এ, আচ্ছা, কিন্তু পারফরমেন্সটা ওই লেভেলে আসে না। এখন কেউ যদি নতুন বাইকার হয় তখন ওগুলা করে দিই, কেউ আবার নষ্ট করে ফেলবে, তো এটা করে করে শিখুক, তখন খরচটা কমে। হ্যাঁ, আর এটা করতে গেলে আমাদের এই বাটি সহ আমরা রিপ্লেস করার চেষ্টা করি। এটা থিকনেসও কমে গেছে, এটা স্পষ্ট। হ্যাঁ, এখান থেকে এই বডির থেকে আমরা মাপি, তো কমে গেলে এবার চিন্তা করেন প্রেসার প্লেট যদি 1 মিলিমিটার করে কমে থাকে কিংবা 1 মিলিমিটারের কম, তাহলে 5টা প্রেসার প্লেট মিলে আর এটা থিকনেস কমে যে যদি পুরোটা মিলে, দেখবেন একটা প্রেসার প্লেটের সমান হচ্ছে, রাইট, কিংবা 1.5টা প্রেসার প্লেটের সমান হচ্ছে। যদি এই পরিমাণ গ্যাপ থাকে তাহলে ক্লাচ কখনোই ভালো ফাংশন করবে না, আর গাড়ি চালায় মজা পাবে না, অসম্ভব। স্লিপ করবে, গিয়ার টিয়ারে স্লিপ করবেই, মিস নাই। তো এই জন্য এটা আমরা রিপ্লেস করব, ওই যে রিপ্লেস করলে অনেকখানি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর এগুলো বানায় এফসিসির এখন পর্যন্ত আমরা আফটার মার্কেট পাই নাই। আচ্ছা, পাইলে তো লাগাই দিতাম। এটা হন্ডারটাই কিনতে হয়, যদিও বানাইছে এফসিসি। হ্যাঁ, এফসিসি যেমন আমরা অনেক বাইকেরটা পাই, ইয়ামাহারটা পাই, ইয়ামাহারটা আমরা লাগিয়ে দিই, কিন্তু এটার এফসিসি এখন পর্যন্ত আমরা পাইনি আসলে, তাহলে অনেক কমে হয়ে যেত। এবারে অন্য একটা টপিকে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। পাশে আরো অনুষঙ্গ 2টা রাখি, এই হচ্ছে 2টা অনুষঙ্গ। এটা হচ্ছে একটা ফুয়েল ফিল্টার, এটা থাকে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ভিতরে। এই যে এই ফিল্টারটার ভিতর দিয়ে কিন্তু ফুয়েলটা নিচের দিকে নামতে থাকে ট্যাঙ্কি থেকে। তো একটা জিনিস খেয়াল করেন, এই ফিল্টারের মধ্যে এই যে এগুলা কি দেখা যায় দেখতে পাচ্ছেন? এগুলা আমার মনে হচ্ছে ওই যে চা পাতার একদম গুঁড়া মিহি দানা আছে না, একদম ঠিক ওই রকম, একদম হয়তোবা সিলেট থেকে আনছিল নাকি আল্লাহই জানে, একদম পুরা গুঁড়া বালুর মতো কচকচ কচকচ করতেছে আমার হাতের মধ্যে। কি একটা ভয়ঙ্কর অবস্থা না? তার মানে যেই জ্বালানি এই ভদ্রলোক নেন, এই জ্বালানির মধ্যে কি পরিমাণ ময়লা আসছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এটা হচ্ছে কিন্তু সুজুকি জিক্সার SF, এই যে এইটার সুজুকি জিক্সার SF FI, যে এটা FI এর মধ্যেই কিন্তু ফুয়েল ট্যাঙ্কে এই ফিল্টারটা থাকে, কার্বোরেটরও কিন্তু থাকে না। এই মোটরসাইকেলটা নিয়ে যা যা কাজকর্ম হচ্ছে, এটার মধ্যে একটা ভোগান্তির ঘটনা ঘটছে, সেটা হচ্ছে প্রেসার প্লেট নিয়ে। প্রেসার প্লেট, হ্যাঁ প্রেসার প্লেট। আমার হাতে যে প্যাকেটটা, এটা হচ্ছে অরিজিনাল হোন্ডার প্রেসার প্লেটের পার্ট নম্বর, এটা হচ্ছে এটা CBR এর। আবার এইদিকে আরেকটা প্রেসার প্লেটের পার্ট নম্বর দেওয়া আছে, এটা হচ্ছে এই প্যাকেটের মাল। এখন এই মালটা কিনে আনছে হচ্ছে কাস্টমার নিজে। প্রথমে এই মালটা কাস্টমার নিজে কিনে আনছে, এনে দেখা গেছে কি প্রেসার প্লেটে ফিটিং হচ্ছে না, এটারও ছোট হচ্ছে। এটা অন্য বাইকের, সম্ভবত এটা হোন্ডা লিভর। এখন এইটা যখন মোটোডকে আনছে, তারপর মোটোডকের লোকজন এটার মধ্যে ফিটিং করার চেষ্টা করছে, কইরা দেখে যে এটা ছোট হয়। এরপরে এক্সট্রা একটা ভোগান্তির মধ্যে পড়ছে, ওইটা তারপরে কাস্টমারকে জানানোর পরে অনেকক্ষণ পরে তারপরে এই মালটা আনা হয়েছে, এটা কিন্তু ফিটিং হয়েছে। তো এই হচ্ছে রং পার্ট নাম্বার, আর এই হচ্ছে রাইট পার্ট নাম্বার। এইটার নতুন ক্লাস প্লেট, প্রেসার প্লেট সবই বদলানো হয়েছে, তারপরে এটা মাউন্টিং করা হয়েছে। একটু আগে কিন্তু দেখাইছি, এটা এইভাবে ধরলে কচকচ কচকচ করতো, অনেক বেশি প্লে হইতো, কিন্তু এখন কিন্তু ওই প্লেট আর হচ্ছে না। এটা ক্লাস বাটিটাকে মাউন্ট করা হয়েছে। ওইভাবে মাউন্ট যদি করা যায় তাহলে মাউন্টিংটা করে নিলে খরচটা অনেক কমে যায় আর কি। আর না হইলে পুরো অ্যাসেম্বলি বদলাইতে গেলে কিন্তু অনেক খরচ পড়ে যায়। পুরোনো ক্লাস প্লেট, প্রেসার প্লেট একটু দেখাই নেই, এগুলোই কিন্তু বদলাইছে।
পুইরা গেছে অনেক, পুইরা একদম থিকনেস কিন্তু আর নাই, অনেক কমে গেছে। বিশেষ করে এই ক্লাস প্লেটটার অবস্থা তো পুরো একদম পুরো ডাইল হয়ে গেছে। তো এরকম ডাইল হয়ে গেলে বাইকের গতিতে কিন্তু বড় ধরনের সমস্যা, বাইক ভাগতে যাবে না আর কি, খাস বাংলায় বলতে গেলে। তো এই সিবিআর র্যাপসলটার কিন্তু এটা একটা মেজর কেস ছিল, বাইক ভাগতো না। প্রত্যেকটা ক্লাচ প্লেট প্রচন্ড পরিমাণে পুড়ছে, থিকনেস চলে গেছে। আর এই হচ্ছে প্রেসার প্লেটও ভালো পরিমাণে ক্ষয় হয়েছে, এগুলো আসলে রাখা আর সম্ভব নাই বলেই এটা পুরোটা চেঞ্জ করা হয়েছে। আর ক্লাচ বাটি যেটা, এই বাটিটারে মাউন্টিং করা হয়েছে লেদ থেকে। এবারে ক্লাস কভার ফিটিং করে ফেলার পালা। বহু কাজ হয়েছে বাইকটার মধ্যে, ক্লাস সাইডের কাজ করতে আসলে সময়টা বেশি লাগছে। ক্লাস বাটি মাউন্টিং করতে হয়েছে, লেদে যাইতে হয়েছে, অনেক সময় গেছে এটার পেছনে। তারপরে ক্লাস প্লেট, প্রেসার প্লেট সব কিছু এনে এটার প্রপার ফিটিং করা হলো আর কি। আসামি হাজির হয়ে গেছে, যে ভদ্রলোক ভুলমাল আনছে সেই লোকের জন্য যে মোটরডক একটু ভুগছে। সাইদ ভাই মন খারাপ করে বসে রয়েছে যে এটার জন্য আমরা এরকম একটা ভোগা ভুগছি। এ হচ্ছে আসামি। না, ওর দোষটা আসলে ও যেটা চাইছে ওকে দিছে হচ্ছে আরেকটা মাল। আচ্ছা, ক্লাচেরটা ঠিক আছে, ফ্রিকশনেরটা ঠিক আছে, প্লেটটা ঠিক নাই, এখন ওর কিছু করার নেই আসলে। আচ্ছা, যেটা দরকার সবসময় যদি কোনো কাস্টমার কিনতে যায় তাহলে ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, উনি পার্ট ক্যাটালগ দেখে ইচ্ছে করলে কিন্তু সবাই তো ভাই আপনার আমার মতো ওয়েবসাইটে এখন থাই চালায় ভাই। থাই চালানো বাইক রাইডারের যদি এতটুকু স্মার্ট না হয় তাহলে এই গাড়ি চালানো দরকার নেই। ভালো বলছেন কথাটা ভাই। হ্যাঁ, লিভো চালাবে, রাইট। এই যে এটা তো লিভোর প্রেসার প্লেট ছিল, লিভো চালাবে। আনালে লাভ নেই, কারণ অনেক দাম। হ্যাঁ, আপনি প্যাকেট ছিঁড়ে ফেললে দুনিয়ার কোনো শক্তি মিলে দোকানে ফেরত দিতে পারবে, ফেরত নিতে চায় না, রাইট। নিবে না, আমি গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওকে চিনবেও না। সেটাই না, তারা চিনতে পারে, স্বাস্থ্য বড় আছে তো, চেহারা বলার কথা না আর কি। আমি হইলে ভুলে যেত। তো মালিককে আমরা আলাদাভাবে অ্যাডভাইস দেব যে এটা মেইনটেনেন্স, ক্লাচ মেইনটেনেন্সে তার ঝামেলা আছে, সে আসলে কিভাবে করে এটা আমার জানা, ওটা আলাদাভাবে ফোন করে বলবো। আচ্ছা। আর এছাড়া আমাদের যারা আসলে এই বাইকগুলো সার্ভিস করে, সেক্ষেত্রে তারা নিজেরা আসলে অনেক কিছু অবহেলা করে। সেটা হচ্ছে কি হচ্ছে নিজেরা খবর রাখে না। আচ্ছা। সো কি লাগাচ্ছে এই ব্যাপারে খবর থাকে না, তো সমস্যাগুলো থেকেই যায়। যে আপনি দেখেছেন যে এটা ক্লাচ প্লেট, প্রেসার প্লেট আমরা যখন এনেছি ওখানে কত বড় একদম পুরো ছাড়। হ্যাঁ, তারপর প্রেসার প্লেট এনেছি আমরা ভুল, আমরা মানে কাস্টমার নিজে এনেছি ভুল। সো ওইভাবে যদি লাগানোর চেষ্টা করা হতো, আর ফরচুনেটলি লাগানো হয় নাই, লাগানোর আবার নষ্ট হয়ে যেত। সো যেহেতু মালিক নাই, যে রিপ্রেজেন্টেটিভ আছে তাকে এই ব্যাপারে আমরা ব্রিফ করে দেবো যে এইগুলা যেন সে মেনটেন করে। আর ক্লাচে যে আপনার স্লিপ করতো, ওটা ক্লাচের এই অবস্থার জন্যই হতো, আমরা শিওর এখন ওটা কমে যাবে। আর গাড়ির বাকি যে ফাংশনস আমরা চেক করেছি ওগুলো আমাদের প্রিমিয়াম সার্ভিসে পড়ে। সিম আমাদের ঠিক করার কথা ছিল, কিন্তু আমরা চেক করে দেখেছি সিম ঠিক আছে, যে কারণে তার প্রায় 2600 টাকা বেঁচে গেছে। ওইটা আমরা ঠিক করিনি, যদিও কাস্টমার তখন উপস্থিত ছিল না, কিন্তু ওই যে বললাম আমরা এথিক ব্যবসা করি, যে কারণে সিম ঠিক ছিল, আমরা আর ওখানে হাত দিইনি, ইট ইজ ফাইন। আর কাস্টমার যদি ক্লাচের বিষয়টা নিজে মেনটেন করে, ওনার ক্লাচ ধরে এবং ছাড়াতে কিছু ঝামেলা ছিল, এটা যদি মেনটেন করে গাড়ি ঠিক থাকবে ইনশাল্লাহ। তো আশা করি সাইদ ভাইয়ের কাছ থেকে অনেক যে সমস্ত উপদেশমূলক কথাবার্তা পেলাম, এটা আমাদের প্রত্যেক মোটরসাইকেল চালকদের কাজে লাগবে, কারণ প্রত্যেকটা মোটরসাইকেলে কিন্তু এইসব ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, ক্লাচ ধরা ছাড়ার ব্যাপার স্যাপার জড়িত। তো আজকের মতো তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, সামনে আবারও কথা হবে অন্যদিন অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, দাদা।